আসসালামু আলাইকুম সবাইকে। অনার্স থার্ড ইয়ার ডিফারেনশিয়াল জিওমেট্রি 2.1 চ্যাপ্টার সারফেসের প্রবলেম সলভ করব। প্রবলেমটি হচ্ছে শো দ্যাট দ্য এরিয়াস অফ দ্য সারফেস উইথ ইকুয়েশন z equal to fx, y is a equal to double integration root over 1 plus p square plus q square dx dy, where p equal to del z by del x, q equal to del z by del y। এখানে বলা হয়েছে যে z equal to fx, y একটা সমীকরণ সম্পূর্ণ তল যেটার ক্ষেত্রফল দেওয়া আছে a equal to double integration root over 1 plus p square plus q square dx dy, যেখানে বলা আছে যে p হচ্ছে del z by del x আর q হচ্ছে del z by del y। তাহলে আমরা বের করি, চলো। তাহলে আমরা প্রথমেই জানি এখানে ক্ষেত্রফল বলতে, তাহলে ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি? we know ক্ষেত্রফল সমান সমান জানি dA equal to integration dA equal to root over eg minus f square du dv। এটা হচ্ছে আমাদের 1 নাম্বার সমীকরণ। এখন আমাদের দেওয়া আছে লেট, আমাদের বলা আছে কি z equal to fx, y। তাহলে প্রথমে z equal to fx, y, তার এটা সমান সমান আমরা ধরে নিতেছি zx, y, এটা আমরা ধরে নিচ্ছি। and এখানে u হচ্ছে x and x আর y হচ্ছে b। u যদি x আর y যদি v হয়, ধরে নিচ্ছি কি z equal to fx, y আর zx, y। তাহলে এখানে u হচ্ছে x আর v হচ্ছে y। তাহলে আমরা কি পাই? তাহলে আমরা বলতে পারি x equal to x y z, x y z তল। তাহলে এখানে যদি মানগুলো বসে, x হচ্ছে কি u আর y হচ্ছে কি v আর z হচ্ছে x, y। z এর পরিবর্তে হবে কি z হচ্ছে z x, y। তাহলে x এর মান কত? u। এই যে z এর পরিবর্তে z x, y বসালে u, v। ঠিক আছে, তাহলে এতটুকু পাইলাম। এখন আমরা যদি এটাকে এই যে রাশি যেটা পাইলাম এটাকে আমরা u সাপেক্ষে v এর সাপেক্ষে একবার করে ডিফারেনশিয়াল করব। যদি x কে x u সাপেক্ষে ডিফারেনশিয়াল করি তাহলে দেখো u কে করলে পাবো হচ্ছে 1, v কে করলে হবে 0, আর এখানে যদি আমরা করি তাহলে এখানে থাকবে z u থাইকা যাবে। ঠিক আছে, এরপরে আবার যদি আমরা x কে v এর সাপেক্ষে করি তাহলে দেখো u কে করলে পাবো 0, v কে করলে হচ্ছে 1, আর এখানে পাবে del zv থাইকা যাবে, zv। এখন এই যে x কে যদি আবারও xu কে যদি আবার u সাপেক্ষে করি, xu কে যদি u সাপেক্ষে করি তাহলে দেখো 1 কে করলে পাবো 0, আবার 0 কে করলে 0, আর zu কে করলে হবে zuu। আবার দেখো এখানে যদি আমরা u কে v এর সাপেক্ষে করি, u কে v এর সাপেক্ষে করি তাহলে দেখো কি হয়? তাহলে দেখো এখানে এই যে u এটাকে আমরা করব v এর সাপেক্ষে, 0 কে করলে 1 কে করলে 0, 0 কে করলে এটাও 0, আর zu কে করলে হবে zuv। এবার আমরা আবার করব xv, v কে এই xv কে আবার v এর সাপেক্ষে করলাম, তাহলে 0 কে করলে 0, 1 কে করলে 0, zv কে করলে হচ্ছে zvb। ঠিক আছে, আমরা এখান থেকে এই মানগুলো বের করে নিলাম। তাহলে এখন যদি আমরা ই বের করি, ই হচ্ছে কি xu ডট xu, তাহলে আমাদের xu এর মান কি ছিল? xu এর মান হচ্ছে, আচ্ছা আমরা xu ডট xu এখানে উঠাই, 1 0 zu ডট 1 0 zu। তাহলে এখান থেকে মান পাই 1 আর 1 গুণ করলে 1 প্লাস 0 0 গুণ করলে 0, ডট গুণের ক্ষেত্রে ভিতরে প্লাস হয়, zu আর zu গুণ করলে zuর হোল স্কয়ার। তাহলে এখান থেকে মান পাচ্ছি 1 প্লাস zuর হোল স্কয়ার, 1 প্লাস zuর হোল স্কয়ার। এবার আমরা বার করব হচ্ছে f কি জানি? xu ডট xb। তাহলে চলো xu এর মান কি ছিল? xu ছিল 1, 0, zu, আর xb ছিল হচ্ছে 1, xb ছিল 0 1 zv, 0 1 zb। তাহলে এখানে দেখো
যদি করি 1কে 0 সাথে করলে 0 প্লাস 0কে 1 এর সাথে করলে 0 প্লাস ZU কে ZV এর সাথে করলে ZU ZB, তাহলে মান পাচ্ছি আমরা ZU ZB। ঠিক আছে, তারপর দেখো জি এর মান বের করব। জি হচ্ছে XB ডট XB, তাহলে চলো XB এর মান কত? XB ডট XB, XB ছিল কি আমাদের 0 1 ZV ডট 0 1 ZB। এই দুটাকে যদি গুণ করি, 0 সাথে 0 গুণ করলে 0 প্লাস 1 এর সাথে 1 গুণ করলে 1 প্লাস ZB এর সাথে ZB গুণ করলে ZB হোল স্কয়ার। তাহলে এখান থেকে মান পাচ্ছি 1 প্লাস ZB হোল স্কয়ার, 1 প্লাস ZB হোল স্কয়ার। এখন তাহলে যদি আমরা EG মাইনাস F স্কয়ার বের করি, তাহলে আমাদের পাইছি কি? পাইছি হচ্ছে 1 প্লাস ZU হোল স্কয়ার পাইছি, আর জি পাইছি কি? এই যে জি হচ্ছে 1 প্লাস ZB হোল স্কয়ার, আর মাইনাস এফ পাইছি F স্কয়ার আছে, F পাইছিলাম হচ্ছে ZU ZB, তাহলে এখানে হবে ZU হোল স্কয়ার ZB হোল স্কয়ার, F এর মানে স্কয়ার করলাম। ঠিক আছে, এখন দেখো এখানে কি করতে পারি আমরা, এখানে যদি আমরা গুণ করে দিই, এটার সাথে এটা গুণ করলে কি হয়? 1 প্লাস ZB হোল স্কয়ার প্লাস ZU হোল স্কয়ার প্লাস ZU স্কয়ার ZB স্কয়ার মাইনাস ZU স্কয়ার ZB স্কয়ার। আমরা এই দুইটাকে গুণ করে এটা লিখলাম, আর যেটা আছে সেটা থাকলো। এখন দেখো এই রাশিটা কাটা যায়, থাকে 1 প্লাস ZB হোল স্কয়ার প্লাস ZU হোল স্কয়ার। তাহলে আমরা এটা লিখতে পারি। এখন আমরা যদি 1 নম্বর সমীকরণে আমরা মানগুলো বসাই, তাহলে নাও 1 থেকে আমরা কি পাই? 1 ছিল dA ইকুয়াল টু ডাবল ইন্টিগ্রেশন রুট ওভার EG মাইনাস F স্কয়ার DU DB, এটা ছিল আমাদের 1। তাহলে দেখো 1 নম্বরে আমরা যদি মানগুলো বসাই দিই, তাহলে পাচ্ছি 1 প্লাস ZB হোল স্কয়ার প্লাস ZU হোল স্কয়ার DU DB, ZB হোল স্কয়ার প্লাস ZU হোল স্কয়ার DU DB। এখন দেখো এখানে আমরা করতে পারি ডাবল ইন্টিগ্রেশন 1 প্লাস Z। আচ্ছা, আমরা ধরছিলাম y ইকুয়াল টু ধরছিলাম x ইকুয়াল টু ধরছিলাম u, আর y ইকুয়াল টু ছিল আমাদের v। তাহলে এখন যদি আমরা মান বসাই দিই, তাহলে v এর পরিবর্তে বসাবো কি? আমরা এটাকে সাজাই লিখি, এক্সটাকে প্রথমে লিখি, এক্স এর তাহলে লিখতে পারি ইউর হোল স্কয়ার প্লাস এটাকে লিখলে হচ্ছে জেড ওয়াই, এটা হবে এক্স এর হোল স্কয়ার জেড ওয়াই হোল স্কয়ার ডেল ইউ ডেল বি। ঠিক আছে, এখান থেকে আমরা এভাবে লিখতে পারি। আর এখানে আমরা লিখতে পারি ডাবল ইন্টিগ্রেশন রুট ওভার 1 প্লাস পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার ডেল ইউ ডেল বি, কারণ আমাদের পি সমান সমান ছিল ডেল এক্স সমান সমান জেড এক্স সমান সমান ডেল জেড বাই ডেল এক্স, আর কিউ সমান সমান হচ্ছে জেড ওয়াই সমান সমান ডেল জেড বাই ডেল ওয়াই। তাহলে সেটার পরিবর্তে এখানে আমরা এটার পরিবর্তে লিখতে পারি পি, এটার পরিবর্তে লিখতে পারি কিউ। তাহলে অতএব এ ইকুয়াল টু পাচ্ছি ডাবল ইন্টিগ্রেশন রিজনটা যদি আর হয়, তাহলে এটা হবে 1 প্লাস পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার ডিউ ডিভি। এটাই হচ্ছে আমাদের যে অ্যান্সারটা চাইছিল সেটা। তাহলে এটা হচ্ছে প্রুফড, আমাদের প্রমাণ মিলে গেল যে ক্ষেত্রফল এটা।